আমার বাড়ি কুশমাল পশ্চিম পাড়া, আরিফ সরকার। এখন ক্ষতি ধরেন মেলাটার ক্ষতি হয়ে গেছে 10-12 লাখ টাকা। কিছু নাই, কারেন্টে আগুন লাগি। যা হোক, যিনি শোকান্ত কারণে তিনি কথা বলতে পারতেছে না। আগুনটা উপরের থেকে তারের সাথে নিচের তারের সংযোগ লেগে আগুনটা উৎপাদন হয়। আগুন উৎপাদন হওয়ার পরে মানুষজন বাজারে ছিল, আজকে টিসিবি পণ্য দেওয়া হলো। সেখান থেকে আমি সংবাদ পায় চলে আসছি। আসে দেখি 10 থেকে 12 লক্ষ টাকার ক্ষতি হয়েছে। 3 বিঘা জমির পেঁয়াজ ছিল, 2.5 বিঘা জমির রসুন ছিল, খাট, শোকেস, আলমারি, ওয়ার্ডরোব, পাট, ছাতা, বই, খাতা, কলম, দলে পড়ে যাবার যা ছিল ঘরে থাকা দেখার মতন আর পরিস্থিতি নাই। দেখতে পাচ্ছেন কাদা, মানে পানির চোদনে কাদা হয়ে গেছে। 10 থেকে 12 লক্ষ টাকার ক্ষতি হয়েছে। 10 থেকে 12 লক্ষ টাকা। বাড়িটা হচ্ছে কুশমাইল পশ্চিমপাড়া আরিফের বাড়ি। ক্ষতিটা যাতে সরকার পোষায় দিতে পারে, আমাদের যে তৎকালীন সরকার এখন বর্তমানে ডক্টর ইউনূস সাহেব আছেন, ওনার কাছে আমার দাবি উনি যাতে এনাদের একটা ছেলে একটা মেয়ে ছোট্ট পরিবার লিজ জমি আবাদ করে ফসলগুলো ঘরে নিয়ে আসছিল, সে জমি ফসলগুলো সব ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আমার ডক্টর ইউনূসের কাছে দাবি একটাই, সেটা হলো তিনি যাতে এরা চলার মতো পরিস্থিতি হয়, এনাদের জন্য চলার মতো ব্যবস্থা করতে হবে। তো আমি ছিলাম বাজারে টিসিবি পণ্যর ওখানে, টিসিবি পণ্য ভিড় ছিল প্রচুর। সেখান থেকে আমি জানার পরে চেয়ারম্যান সাহেবকে জানাইছি। 3 নং জুনাইল 8 নং ওয়ার্ডের ইউপি সদস্য ইমরান হোসেন কালু, 3 নং জুনাইল ইউনিয়নের চেয়ারম্যান সাহেব আবুল কালাম আজাদ, তাকে আমি জানাইছি। তিনি বলল যে আমি বড়াইগ্রাম বনপাড়াতে আছি, তুই যা দেখে। পরে আমি আসি দেখলাম যে ক্ষতির পরিমাণ 10 থেকে 12 লক্ষ টাকার ক্ষতির পরিমাণ হয়েছে। এখানে কোনো ফায়ার সার্ভিসের যোগাযোগ নাই, যোগাযোগ না থাকার কারণে আনতে পারি নাই। লাইনে ফোন দেওয়ার মতো সময় পাওয়া যায় নাই। মানে কারেন্টে আগুন ধরছে, কারেন্টের লোক ওর থেকে আসছিল, ফোন দেওয়া হয়েছিল। আসার পরে ওরা বলতেছে যে হচ্ছে কারেন্টের খাম্বার থেকে যে লাইনটা আসছে সেখানে লুজ কানেকশনের কারণে আগুনটা ঘরে ছড়ায় গেছে, এভাবে ওরা বলে গেছে। আমাদের আমার বাড়ির পাশে সে দিন মর্জির একটা লোক, সে কৃষি কাজ করতো, কৃষক। তার এই বাড়িতে হঠাৎ করে কারেন্টের তার লুজ কালেকশনে তার ঘর বাড়ি সমস্ত কিছু পুড়ে যায়। প্রায় 10 থেকে 12 লাখ টাকা ক্ষতি হয়েছে, এই অবস্থায় আছে।